আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভুনা খিচুড়ি রান্না করব। প্রথমেই আমি গরম তেলের মধ্যে কয়েকটা এলাচ, 3-4টে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এর মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সামান্য পরিমাণ ভেজে তারপর একে একে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এগুলো আমি 2-4 চামচ করে দিয়েছি এবং এই গরম মশলাটা কিন্তু আমি নিজেই বাসায় রেডি করেছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেবে, একটু গরম পানি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। তারপর আমি এখানে দিয়ে দিব চাল ডাল। এই চাল ডালগুলো প্রায় 15 থেকে 20 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। মনে রাখবেন, আমার চালটা আমি যত বেশি ভালো করে ভাজবো আমার খিচুড়িটা তত পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি আরেক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আমি 1 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিব। শুনতেই পাচ্ছেন মসজিদে খুতবা পড়ানো হচ্ছে। আজ জুম্মার দিন, মেয়ে বায়না করছিল, সেজন্য রান্না করতে হলো। শুক্রবারে সবাই যে একটু ভালো খেতে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং বাসায় কিছু মুরগির মাংস রান্না করা ছিল, সেগুলো দিয়ে দিব। আমার যেহেতু আছে সেজন্য দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। এই খিচুড়িটা আমি যেভাবে রান্না করেছি এভাবে খালিও খাওয়া যায়, খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমি প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। আমার খিচুড়িটা পানিটা একেবারে মাখা মাখা চালের সাথে। আমার চালটা কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয় নাই। আমি আবার আগুনটা কমিয়ে দমে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখুন, 10 মিনিট পর ফিরে আসলাম। খুবই সুন্দর এবং ঝরঝরে হয়েছে দেখুন, এবং দেখতেও খুবই লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুব কম মশলায়, কম উপকরণে, কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন কি ঝরঝরে হয়েছে। এটা এখন গরম, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই সবাই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।